আমরা দেখতে পাই সংসদে এসব নিয়ে আলাপ আলোচনা হয় না, প্রধানমন্ত্রীকে এসব নিয়ে প্রশ্ন করা হয় না, যত সব তেলবাজি এবং তুষামদির প্রশ্ন সংসদে করা হয়। আমরা যখন প্রশ্ন করতে যাই, আমরা যখন তেলবাজি বাদ দিয়ে ফ্যাকচুয়ালি জনগণের সমস্যা উল্লেখ করতে যাই, তখন আমাদেরকে আইন কানুনের দোহাই দেওয়া হয়। আমাদেরকে বলা হয় এটা আইনে নাই, এটা রুলস অফ প্রসিজারে নাই, এটা অমুক ধারায় নাই, এটা শাহবাগ স্কয়ার নয়, এটা পার্লামেন্ট। ওনারা ভুলে যান শাহবাগ স্কয়ার হয়েছে বলেই পার্লামেন্টে তারা বসতে পেরেছে। প্রিয় বাগেরহাটবাসী, আমরা জানি ব্যবসায়ীদের অবস্থা খারাপ, নতুন ইনভেস্টমেন্টের কোন ধরনের তারা কোনো সুযোগ পাচ্ছেন না। বাংলাদেশ এই যে লাস্ট বাজেট হয়েছে, সেই বাজেটের সবকিছুতে কর বসানো হয়েছে। আমাদের দেশের ব্যবসায়ীরা বাংলাদেশে ব্যবসা করতে ইচ্ছুক না। আমলাতান্ত্রিক জটিলতা এবং যেই করের চাপ, এই দুইটার কারণে তাদের মনে হয় এই দেশে ব্যবসা করার থেকে তাদের দুবাইয়ে ব্যবসা করা ভালো, তাদের ইউরোপে ব্যবসা করা ভালো, পার্শ্ববর্তী শ্রীলঙ্কা নেপালে ব্যবসা করা ভালো। আপনি 100 টাকার ব্যবসা করলে আমাদের 57 টাকা ট্যাক্স দিয়ে দিতে হয়। এটা ব্যবসা বান্ধব পরিবেশ এই সরকার তৈরি করতে পারে নাই। তরুণদেরকে নতুন কোন কর্মসংস্থান তৈরি করতে পারে নাই, সরকারি চাকরির ব্যবস্থা করতে পারে নাই। শুধুমাত্র আমরা এই সরকারের পিয়ার স্টান্ট এবং ফেসবুকে স্টান্টবাজির মধ্যেই আমরা সীমাবদ্ধতা দেখতে পাচ্ছি। প্রিয় ফকিরহাটবাসী, আপনারা যদি দেখেন এই সরকার ক্ষমতা গ্রহণের পরে ইরান যুদ্ধের দোহাই দিয়ে জ্বালানি তেলের যে মূল্য বৃদ্ধি করেছিল, সেটা আজকে পর্যন্ত কমানো হয় নাই। আপনি দেখবেন ঘরে ঘরে লোডশেডিং বৃদ্ধি পেয়েছে। এই সরকার জনগণকে আবার নতুন করে হারিকেন চিনিয়েছে, আবার নতুন করে মোমবাতি চিনিয়েছে। আপনারা যদি দেখেন পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় চাঁদাবাজি বেড়ে গিয়েছে। দোকানদাররা চুপ করে থাকেন, কথা বলতে চান না। প্রত্যেক দিন তাদেরকে দলীয় বিএনপির নেতাদেরকে চাঁদা দিতে হয়।